الحمد لله رب العالمين. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং মাগরিবের নামাজের বাদে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমাদের আজকে সূরা আনাম শেষ হবে। আমরা সূরা বাকারা, আলে ইমরান, নিসা এরকম ধারাবাহিকভাবে পড়তে পড়তে আসছি। আজকে ইনশাআল্লাহ আমের শেষ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন যে কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলুন, তাআলাউ তোমরা আসো, আতলু তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, মা হারামা রাব্বুকুম আলাইকুম তোমাদের রব কোন কোন কাজ নিষিদ্ধ করছেন সেইটা তোমাদেরকে আমি পরে শোনাই। সেটার প্রথমটা হইল আল্লাহ সম্পর্কিত, তারপর বান্দা সম্পর্কিত। আল্লাহ বলছেন প্রথমেই কোন কাজটা নিষিদ্ধ, যে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তুশরিকু কখনোই শিরক করবে না, বিহি আল্লাহর সাথে, শাইয়া কোনো কিছুকে, আল্লাহর সাথে কোনো কিছুকেই শিরক করা যাবে না, শরীক করা যাবে না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবে। এরপর আল্লাহ অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি কেউ শিরক করে তাহলে আল্লাহ সেটা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ আছে যাকে ইচ্ছে আল্লাহ তাকে মাফ করে দিবেন। তাই এই জন্য আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন যে তোমরা আসো, তাআলাও আসো, আতলু আমি তিলাওয়াত করে শোনাই, মা হারামা রব্বুকুম আলাইকুম তোমাদের উপর তোমাদের রব কি কি বিষয়গুলো নিষিদ্ধ করছেন সেইগুলা পরে শোনাই। তার মধ্যে প্রথমে হইল আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কারো সাথে শিরক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বলছেন যদি এরকম হয় যে আল্লাহর সাথে তারা শিরক করতে বলে তাহলে তাদের সেই কথাটা শুনবা না, কিন্তু সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তারপরেও তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করতে হবে। যদি তারা মুশরিকও হয় তারপরেও পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না, ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করতে হবে। তাহলে প্রথম আল্লাহর হক, তারপরে পিতামাতার হক। এবার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ওয়ালা তাকতুলু তোমরা হত্যা করতে পারবে না, আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে, মিন ইমলাক খাদ্য বা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করবো না। আজকে আমরা 151 থেকে 151। আল্লাহ বলছেন আগে যেরকম মেয়েদের জীবন্ত কবর দিত না, এখনো ভারতে আমরা শুনতে পাই যদি হসপিটালে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওইটা আর তারা পরিচয় দেয় না, চলে যায়, নিয়ে যায় না, এরকম বহুত ঘটনা ঘটে। আল্লাহ বলছেন যে খাদ্যাভাবে ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করবা না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, নাহনু নারযুকুকুম আমি আল্লাহই তোমাদেরকে খাওয়াই, ওয়া ইয়াহুম এবং সন্তানদের রিজিকের ব্যবস্থাও আমি করি। এরকম বহুত দেখা গেছে যে অনেক দরিদ্র বাবার সন্তান, তারা আল্লাহ তাদেরকে অনেক বড় করে দিয়েছেন অর্থ সম্পদের দিক দিয়া, আর অনেক অর্থ সম্পদশালী ছিল কিন্তু তাদের সন্তানরাও দরিদ্র হয়ে গেছে, এটা বোঝা যায় না। তাহলে আপনার সম্পদের মাপকাঠি দিয়া ভবিষ্যৎ চলবে না, আল্লাহর মাপকাঠি দিয়া ভবিষ্যৎ চলবে। এবার আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ওয়ালা তাকরাবু নিকটেও যাবা না, ফাওয়াহিশা অশ্লীলতা, যৌন সংশ্লিষ্ট যে সমস্ত কাজকর্ম আছে তার কাছেও যাবা না, মা দহরা মিনহা ওয়া মা বাতান, সেটা প্রকাশ্য হোক আর গোপন হোক, প্রকাশ্য হোক বা গোপন হোক, অশ্লীলতার নিকটেও যাবা না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর ওয়ালা তাকতুলু হত্যা করবে না, নাফসা কোনো মানুষকে যদি ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, আল্লাহ বলছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে তাহলে ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা, আল্লাহ বলছেন তার স্থান হবে জাহান্নামে, সে ওখানে চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলছেন লাআনাহুল্লাহ, আল্লাহ তাকে লানত দিবেন, আর তার জন্য আল্লাহ বলছেন আরও কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে। আল্লাহ বলছেন কেউ যদি মুমিন ব্যক্তিকে
অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে সে জাহান্নামে থাকবে, চিরস্থায়ী থাকবে, আল্লাহ তাকে লানত দিবেন এবং তাকে আরো কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। আল্লাহ এখানে বলে দিচ্ছেন বড় বড় নিষিদ্ধ কাজগুলা, যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ যে সমস্ত মানুষকে হত্যা করা হারাম করছেন সেগুলোকে একবারে হত্যা করতে পারবে না তোমরা, ইল্লা বিল হক, তবে কে পারবে? যারা প্রশাসনে আছে, সরকারি ব্যবস্থায় আছে, তারা বিচার প্রক্রিয়ার মাধ্যমে সে যদি হত্যার উপযুক্ত হয়, সে যদি কাউকে হত্যা করে তাহলে সরকার তো রায় দেবে। মানে সরকারের দায়িত্ব, কাউকে হত্যা করার ব্যাপারটা পুরোটা সরকারের উপর, আপনি ব্যক্তিগতভাবে কাউকে হত্যা করতে পারবেন না। ইসলাম বিধান অনুযায়ী আপনার বাবাকে আপনার চোখের সামনে মেরে ফেলছে, আপনি তাকে হত্যা করতে পারবেন না। এই বিচারটা রাষ্ট্র করবে, আপনি বিচার দাখিল করবেন, তাহলে কোনো মতেই কাউকে হত্যা করা যাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেছেন যালিকুম, আমি তোমাদেরকে ওয়াসাকুম বিহি, এই নির্দেশ দিচ্ছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা আকল খাটাইতে পারো। আল্লাহ বলছেন এই নির্দেশগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। এরপরে আসছে সামাজিক বন্ধন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আর এতিম যারা আছে তাদের ধন সম্পদের কাছেও যাবে না। ইন্নামা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমান, আল্লাহ বলছেন যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ খাবে সেজন্য সরাসরি আগুন খায়, সে পেটে আগুন খাইল। আল্লাহ বলছেন ইয়াতীমের সম্পদের কাছেও যাবে না, ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, সে যুবক হওয়ার আগ পর্যন্ত ন্যায়সঙ্গতভাবে খরচ করতে পারবে। এবার আল্লাহ বলছেন আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, যখন মাপবা এবং ওজন দিবা পরিপূর্ণভাবে দিবা, বিল কিসত, ন্যায়সঙ্গতভাবে। আমরা জমি জমা মাপি না, আর ওজন দিই সাধারণত শস্য, দাঁড়িপাল্লা। আল্লাহ বলছেন এই দুইটাই সঠিকভাবে দিবা, ওজন করার সময়ও পরিপূর্ণভাবে করবা, ন্যায়সঙ্গতভাবে করবা, মাপ দেওয়ার সময়ও সঠিক মাপ দিবা। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলছেন এইটা করতে যাইয়া তোমার সাধ্যের অতিরিক্ত যেগুলো আছে এগুলো আল্লাহ মাফ করে দেবে। কারণ আপনি চেষ্টা করছেন সর্বোচ্চ, এরপরে যদি পুরোটা না হয় সেটা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ বলছেন সাধ্যের অতিরিক্ত বোঝা আমি কারো উপর চাপাই দেব। এবার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম, আর যখন কোথাও কথা বলবা, ফাদিলু, ন্যায়সঙ্গতভাবে বলতে হবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও নিকটাত্মীয়র বিপরীতে যায়, নিকটাত্মীয় যদি হয় সেখানেও যদি কথা বলতে হয়, সাক্ষ্য দিতে হয়, তাহলে ন্যায়সঙ্গত সাক্ষ্য দিতে হবে। ওয়াবিআহদিল্লাহি আউফু, আর আল্লাহর নামে যত ওয়াদা করো, যত ওয়াদা করো, ওয়াদার বল খেলাপ করো না, সব ওয়াদা পুরো করবা। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এই নির্দেশ আমি তোমাদেরকে এই জন্য দিচ্ছি যে লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। এবার আল্লাহ বলছেন ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা, ওয়ান্না হাযা, আর এই যেগুলো বললাম এইটাই সিরাতী মুস্তাকিমা, আল্লাহ বলছেন এইটাই আমার সহজ সরল পথ। দিনের পথে চলতে হইলে এই যে বড় বড় জিনিস এইগুলা মেনে চলতে পারলেই হবে। ফাত্তাবিউ, আল্লাহ বলছেন এইটারই অনুসরণ করো, এটাই একবার সহজ সরল রাস্তা। যেগুলো বাদ এগুলো করবো না, যেগুলো পরিপূর্ণ করতে করবো, আল্লাহর হক আদায় করবো। আল্লাহ বলছেন এইভাবে চলতে পারলেই সঠিক রাস্তায় চলতে পারবা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর অধিক পথ খুঁজতে যায় না, অধিক মত খুঁজতে যায় না। ফাতাবাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে তারা এই সঠিক সহজ রাস্তা থেকে দূরে সরাই দেবে। হাইওয়ে রাস্তায় উঠছেন, এই রাস্তায় যান, যতই আর একজনে বলুক যে এই পাশ দিয়ে গেলে শর্টকাটে যাইতে পারবেন, আপনি ওই পাশে যাওয়ার দরকার নেই। আল্লাহ বলছেন আমার এটাই হইল সহজ সরল রাস্তা, এইটার অনুসরণ করো। হাজারো রাস্তা খুঁজো না, হাজারো মতের দিকে যাইও না, তাহলে সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে পড়বা। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন এই নির্দেশ তোমাদেরকে আমি এই জন্য দিচ্ছি, উপদেশ এই জন্য দিচ্ছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো, প্রকৃত মুত্তাকি হতে পারো। হাজারো রাস্তায় আমাদের যাওয়ার দরকার নাই, সহজ সরল রাস্তা। এক বেদুইন আসছেন, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত। বলছে এর অতিরিক্ত যদি আমি করি, বলছে সেটা নফল। এভাবে রোজার কথা জিজ্ঞাসা করছেন, একটা একটা করে জিজ্ঞাসা করছেন। তারপর তিনি বলছেন যে আমি যে ফরজগুলো আছে এটার কমও করবো না, বেশিও করবো না, আর আমি নফল করতে পারবো না,
তা উনি চলে যখন যাচ্ছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি যদি ওনার কথাই ঠিক থাকে, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে এনাকে দেখো। আপনার অত বড় হাজারো আমল করার দরকার নাই, সঠিকটা আগে করেন, তাই না? আগে বেসিক ঠিক করতে হবে। আল্লাহ এটাই বলছেন যে এইটাই আমার সহজ সরল পথ, এইটার অনুসরণ করো, হাজারো পথ খুঁজতে যাও না, তাহলে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবা। সুম্মা আতাইনা মুসাল কিতাব, আল্লাহ বলছেন সুম্মা আতাইনা মুসাল কিতাব, আমি মুসাকে এভাবে কিতাব দিয়েছিলাম তামামান আলাল্লাযী আহসানা, তামামা একেবারে পরিপূর্ণ, মানে বলে না তামামগুলা সবগুলা, আল্লাহ বলছেন পরিপূর্ণ নিয়ামত দিয়া আলাল্লাযী আহসানা, যে সৎকর্ম করছে, ভালো কাজ করছে, তাদের জন্য পরিপূর্ণ নিয়ামত বরকত দিয়ে আমি মুসাকে কিতাব দিয়েছিলাম। তাফসীলাল লিকুল্লি শাই, আর ওটার ভিতরেও সব কিছুর পরিপূর্ণভাবে বর্ণনা ছিল। ওয়াহুদা, আর এটা ছিল হেদায়েতের বাণী। ও রহমা, আর আল্লাহর পক্ষ থেকে রহমত। লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, লাআল্লাহুম, যাতে বিলিকাই, আল্লাহর সাক্ষাৎ, ইউমিনুন রাব্বিহিম, তাদের রবের সাক্ষাতের ব্যাপারে তারা দৃঢ় বিশ্বাসী হইতে পারে। এই জন্য এই পরিপূর্ণ নিয়ামত বরকত হেদায়েত রহমত দিয়ে আমি মুসা আলাইহিস সালামকেও এরকম তাওরাত দান করছিলাম। এবার আল্লাহ বলেন ওয়া হাযা কিতাব, আর এই যে কিতাবটা দেখতেছো, আনজালনাহু মুবারাকা, এটাকেও আমি বরকতময় করে নাজিল করছি। আল্লাহ বলেন এই কোরআনকেও আমি বরকত হিসাবে নাজিল করছি। ফাত্তাবিউ, তোমরা এই কোরআনের অনুসরণ করো। আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনের অনুসরণ করো। ওয়াত্তাকু, আর আল্লাহ তাআলাকে ভয় করো। এই কোরআনের বিধান মানার ক্ষেত্রে অবশ্যই আল্লাহকে ভয় করবা। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবা। এই কোরআন মানতে গেলে আপনার হাদিস মানা লাগবে। কোরআন কেউ বলতে পারবেন না যে আল্লাহর কিতাব কোরআন, হাদিস মানা যাবে না, তা কিছু হবে না। মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ বলছেন রাসূল যা নিয়ে আসছে সেটা তোমরা গ্রহণ করো। তারপরে আল্লাহ বলছেন মা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের অনুসরণ করবে সেই আল্লাহর অনুসরণ করবে। এই কয়েকদিন আগে একটা ইউটিউবে একটা দেখলাম, একজন লিখছে যে এই দেশে নাকি মিথ্যা হাদিস পড়ায়, ভিউ হয়েছে তার শত শত, মানে লক্ষ লক্ষ ভিউ হয়েছে। আবার নিচে দেখি এক পার্টি হুজুরদের গালিও দিচ্ছে ওনার কথা শুনে। সেই কিতাব বার করে বলতেছে যে আল্লাহ বলছেন এই কিতাব আমি কি তোমাদের জন্য আল্লাহ ইয়াকফিহিম আন্না আনসালনা, আল্লাহ ওই যে সূরা এই আনকাবুতের মধ্যে যেটা বর্ণনা করছেন ওইটাকে সে আয়াতটাকে নিয়ে আস, এরকম নিয়ে এসে বিভ্রান্ত করছে মানুষকে। আমি আগে ছাত্র জীবনে যখন পড়ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শীঘ্রই একটা জমানা আসবে যখন মানুষ বের হবে যে আমরা কোরআন ছাড়া কিছু মানি না, হাদিস মানি না, এগুলো পড়তাম তখন তো বাস্তবে দেখতাম না। এখন কিন্তু এক পার্টি সত্যি সত্যি বের হয়েছে, তারা বলে কোরআন মানি, হাদিস মানি না। আপনি কোরআন দিয়ে কোনোদিন আমল করতে পারবেন না। কোরআন হলো সূত্র, মূল, বিস্তৃত। আল্লাহ বলছেন হিকমা, হিকমাটাই হলো হাদিস। আপনি কেমনে আমল করবেন? গাইডলাইন দেওয়া আছে, আইন আছে, ওটা প্রয়োগ করতে ব্যাখ্যা করা লাগবে না। এবার আল্লাহ বলছেন হাদা কিতাব, এই কিতাবটা আনজালনাহু মুবারাকুন, এটা বরকত সহকারে আমি নাজিল করছি। ফাত্তাবিউ, এইটা তোমরা অনুসরণ করো। ওয়াত্তাকু, আর আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর অনুগ্রহ তোমরা পাবা। আন তাকুলু, যাতে তোমরা বলতে না পারো ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা, ইন্নামা নিশ্চয়ই উনজিলা নাজিল হয়েছে কিতাব, আগের যে কিতাবগুলো আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা, আমাদের পূর্বে যারা ছিল ইহুদি এবং খ্রিস্টান, তারা দাবি করে ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের প্রতি তারা তো কিতাব পাইছে, আর মক্কায় যারা ছিল মেলাদিন কিতাব নাজিল হয় নাই, তারা পায় নাই। ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। আল্লাহ বলছেন এই কিতাবটা নাজিল করছি এই জন্য যাতে তোমরা বলতে না পারো যে আমরা তো কিতাব পাইনি, কিতাব পাইছে পূর্বের যুগের দুই উম্মত। ওয়াইন কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলিন, ওয়াইন কুন্নার আমরা ছিলাম আন দিরাসাতিহিম, তারা কি পাঠ করতো, গাফিলিন জানতাম না, ওই কিতাবে কি ছিল সেটা জানতাম না। এই অপশনটা যাতে তোমরা না বলতে পারো। অথবা এই কথা যাতে বলতে না পারো লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাব, লাউ যদি আন্না আমরা পাইতাম উনজিলা আলাইনাল কিতাব, আমাদের প্রতি যদি আল্লাহ কিতাব নাযিল করতো, লাকুন্না আমরা হইতাম আহদা মিনহুম, তাদের চাইতেও বেশি হিদায়াত, আমরা বেশি মুত্তাকি হইতাম। এই কথা যেন বলতে না পারো আল্লাহ যে আমাদের তো কিতাব দাও নাই, আগের যুগের উম্মতরে দিছো, আমরা জানি না তারা কি করছে, যদি পাইতাম তাহলে বেশি মুত্তাকি হইতাম। আল্লাহ বলছেন এইটা যেন না বলতে পারো। ফাকাদ জাআকুম, এখন তোমাদের কাছে আসছে
বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট বিধান। এই কোরআনের কোনো বিধান অস্পষ্ট না। অহুদা, হেদায়েতের বাণী, আপনি কোন পথে চলবেন, কোথায় যাবেন। একটু আগে আল্লাহ বলছেন না সহজ সরল পথ কি, আমরা তো জানতাম না কোন পথে যাইতে হবে। পৃথিবীতে আসছি হাজারো পথ, তাই না? প্রথম আসবে ধর্মীয়, আপনি কোন ধর্ম গ্রহণ করবেন, ইসলাম না খ্রিস্টান নাকি। তারপরে যখন মুসলমান হবেন তখন হাজারো পথ চলে আসছে, সিয়া সুন্নি কুর্দি, যেগুলো প্রথম লেখে। এবার আপনি ঢুকলেন সুন্নির মধ্যে, ঢোকার পরে এরপরে আসবে হানাফি, সালাফি, হাজারো পথ। এরপর আবার যখন ঢুকলেন হানাফির মধ্যে ঢুকলে আবার পাবেন হেফাজত পাবেন, তাবলিগ পাবেন, পীর মুরিদি পাবেন, এবার এক পার্টি মারেফাত পাবেন, হাজার পথ। তা আল্লাহ বলছেন এত কিছু না হয়ে যা, প্রকৃত বেসিকের দিকে আসো। আল্লাহ বলছেন জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের জন্য আসে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট বিধান। এই কোরআনে সব স্পষ্ট, সবাই বুঝে যে কোনটা স্পষ্ট কথা। যখনই কোনো বক্তাকে দেখবেন পেঁচাইতেছে, সে সঠিকটা না বইলা হাজারো উদাহরণ দিচ্ছেন, তখনই বুঝবেন যে সঠিকটা ঘুরাই নিছে। কারণ যেটা স্পষ্ট সেটা সংক্ষেপে বলা যায়। যখনই দেখবেন সে একটা তার নিজের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য সহজভাবে কোরআন হাদিসের রেফারেন্স না দিয়া হাজারো জিনিস খুঁজছে, আপনার উদাহরণ দিচ্ছে আগের যুগের নবীদের, হাজারো যখন পেঁচাবে তখনই মনে করবেন যে সঠিক নাই। কারণ যদি সঠিক থাকতো তাহলে একবার সহজেই বলে দিত। এবার আল্লাহ বলছেন যে অহুদার হেদায়েত বাণী ও রহমা, আর এই কোরআন হইল রহমা। ফামান আযলামু, সুতরাং আল্লাহ বলছেন ফামান, কে আছে আযলামু অধিক জালেম, মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ, যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে মিথ্যা মনে করে, তার সাথে বড় জালেম কে আছে। ওয়া সাদাফা আনহা, আর এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেয়, যে এই কিতাব মানে না, হ্যাঁ, তার সাথে আর বড় জালেম কে আছে। সানাজিল্লাযীনা ইয়াসদিফুনা আন আয়াতিনা, আল্লাহ বলেন সানাজি, অতি শীঘ্রই তার প্রতিদান আমি তাকে দিব। প্রতিফল আল্লাযীনা ইয়াসদিফুনা আন আয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, আয়াত থেকে মুখ ফিরায় নাই, অতি শীঘ্রই আমি তাদের কৃতজ্ঞ শাস্তি তাদেরকে দিব। সুআল আযাব, খুব নিকৃষ্ট শাস্তি, বিমা কানু ইয়াসদিফুন, তারা মুখ ফিরিয়ে নিছিল, এই জন্য আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। এবার আল্লাহ বলছেন যে হাল ইয়ানজুরুনা, তারা এখনো এই কোরআন মানতেছে না, তারা কি এই অপেক্ষায় আছে যে ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা, ফেরেশতা তাদের কাছে আসবে, আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা রব তাদের সামনে চলে আসবে, এই অপেক্ষায় আছে। আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিকা, অথবা আল্লাহর কিছু নিদর্শন, কিয়ামতের নিদর্শন সামনে চলে আসবে বা মৃত্যু সামনে চলে আসবে, তখন কি তারা ঈমান আনবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, যদি আল্লাহর নিদর্শন চলেই আছে সামনে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন আর ঈমান দিয়াতে কোনো উপকৃত হতে পারবে না। আল্লাহ বলছেন এখনো ঈমান আনে না, তাহলে কি সে অপেক্ষায় আছে? সে আল্লাহকে দেখবে, ফেরেশতা অথবা আল্লাহর নিদর্শনগুলা, যদি সেগুলা এসেই যায় তখন আর ঈমান আনে না, কি লাভ হবে? আমানাত মিন ক্বাবলু, সে লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, সে পূর্বে ঈমান আনে নাই, যার কারণে ওই সময় এই জন্য মৃত্যু ফেরেশতা দেখার পরে ঈমান আনে লাভ নাই। সূর্য পশ্চিম দিক থেকে উঠলে আর ঈমান এনে লাভ নেই। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা সে ঈমান দিয়ে আর কোনোদিনও কল্যাণ লাভ করতে পারবে না, যেহেতু সে পূর্বেই ঈমান আনতে পারে নাই। কুলিং তাযিরু ইন্না মুনতাযিরুন, বলে দাও তোমরা অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় থাকি। আল্লাহর রাসূলকে বলে দিয়েছেন যদি তারা একবারে নাই মানে, তাহলে বলে দাও যে তোমরা অপেক্ষা করো, আমি অপেক্ষায় থাকলাম। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ফাররাকু দীনাহুম, তাদের দিনের ব্যাপারে পৃথক হয়ে গেছে, মতভেদ করছে, ওয়া কানু শিয়া, দলে দলে ভাগ হয়ে গেছে। এই কথাগুলো মনে রাখবেন সবসময়। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ফাররাকু দীনাহুম, দিনের বিধিবিধানকে ভাগ ভাগ করে ফেলছে, ওয়া কানু শিয়া, বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছে। লাস্তা মিনহুম ফি শাইইন, নবী তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ইখতালাফু, আল্লাহ বলছেন যারা মতভেদ করছে, ভাগ ভাগ হয়ে গেছে, তোমরা তাদের দলে শামিল হইও না, কোনো মতেই এদিকে যাওয়া লাগবে না। নিশ্চয়ই আল্লাহ বলছেন যারা নিজেরা দিনের ব্যাপারে মতভেদ করে ভাগ ভাগ হয়ে গেছে এবং দলে দলে ভাগ হয়ে গেছে, হে নবী তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের দায়িত্বটা পুরো আল্লাহর কাছে, আল্লাহই তাদেরটা দেখবেন। দল ছাড়া কেউ নেই না, দল ছাড়া এক জিনিস,
আর এরকম ভাগ ভাগ হইয়া মারামারি করা সেটা কিন্তু ভিন্ন জিনিস। আপনার সাথে আমার সাথে না, ওইটা না। দল নিয়ে মূল দল থেকে বিস্তৃত হয়ে যাওয়া যাবে না, মূল বেসিক থেকে। যেমন মনে করেন আমরা এখানে যে কয়জন আছি সবাই একরকম আমল করব, বেসিক যেটা আছে সেটা কিন্তু করব, ফরজ, তাই না? সবাই একরকম খাবার আমরা খাই না, কিন্তু মূল কোনটা? ক্যালোরিটা। কতটুকু ক্যালোরি এখন সবাই বুঝি, ক্যালোরি কতটুকু আমার শরীরের চাহিদা আছে এটা কিন্তু খাওয়াই লাগবে। সারা বিশ্বে কিন্তু আল্লাহ একরকম খাবার দেন না, দিছে। আমরা ভাত খাই, অন্য মানুষ রুটি খায়, অন্য মানুষ খেজুর খায়, কেউ ফল খায়, কেউ ভুট্টার জিনিস খায়, কিন্তু মূল বেসিকটা কি? আপনার যে ক্যালোরি যেটা, এটা কিন্তু সবগুলোর মধ্যে আছে আল্লাহ, এবং ওই অনুযায়ী কিন্তু আপনার খাদ্যদ্রব্য ওইভাবেই আল্লাহ এলাকা ভিত্তিক দিচ্ছে। যদি সবাই ভাত খাইতো তাহলে পৃথিবী সব মাটি হওয়া লাগতো। অনেক এলাকায় মরুভূমি আছে, অনেক এলাকায় পাহাড় আছে, তাই না? তাহলে সব মাটি থাকা লাগতো। কিন্তু আল্লাহ ওই এলাকায় যেরকম শস্য ফসল হবে ওই এলাকার মানুষ আল্লাহ ওইরকমই বানিয়েছে। সেম ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আমরা বোকা হইয়া নিজেদের প্রতি নিজেরা জুলুম করতেছি। যেটা ফরজ ইবাদত, এইটাই হলো সবার করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 4 রাকাত ফরজ। এরপর কিছু মোস্তাহাবের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম আমল করে আমাদের জন্য ইহসান করে গেছেন। যে আপনি ইচ্ছা করলে, আমরা এখন কোরআন পড়তেছি, কেউ ওখানে নফল নামাজ পড়বে, কেউ শুয়ে জিকির করবে, কেউ হাঁটা অবস্থায় করবে, তাই না? এটা কিন্তু রহমা। এখন যদি আমি মনে করি যে আমি যেটা করি এইটাই সঠিক, বাকি ঠিক নেই, এইটা হলো নিজের প্রতি নিজে জুলুম করলো এবং সে ভুল পথে আছে। এইরকম ভাগ হওয়া যাবে না ইবাদত নিয়ে। নফল যেগুলো আছে এগুলা নিয়ে এরকম করবেন, এটা আল্লাহ তো আমাদের প্রতি অনুগ্রহ করছেন। যদি সবাইকে বলা হয়তো সবাই এখন কোরআন পড়বে, এটা একরকম হয়তো, তাই না? অনেকের এক এক রকম। আর বয়সের ক্ষেত্রেও দেখবেন এক এক রকম ভিন্নতা। এক সময় যেভাবে ইবাদত করতে ভালো লাগতো, এই বয়সে কিন্তু আমরা ওইভাবে পারতেছি না, তাই না? এই জন্য ভিন্নতা আছে। তাই ভাগ হওয়াটা আমরা বুঝি যে মূল বেসিক থেকে সরে যাইয়া মারামারি করা, নিজের মতামত প্রতিষ্ঠা করার জন্য যে আমারটাই সঠিক পথ, বাকি যা আছে সব ঠিক নেই, এগুলো আপনিও বুঝবেন যে কারা আসলে ভাগ ভাগ হয়ে গেছে। এবার আল্লাহ বলছেন যে ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা আমি আল্লাহই সিদ্ধান্ত নেব। তুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, এরপর আমি আল্লাহ জানাই দেব কি কি কাজ করছে, সব আমি বিস্তারিত বলে দেব। কিয়ামতের মাঠে আল্লাহ এগুলো দেখবেন। এবার আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানা, মান জাআ, যে নিয়ে আসবে, বিল হাসানা, সৎকর্ম একটা, ফালাহু আশরু আমসালিহা, তাকে কমপক্ষে 10 গুণ দেওয়া হবে। আল্লাহ বলছেন কেউ যদি একটা সৎকর্ম করে কয় গুণ দেওয়া হবে? 10 গুণ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির চাইতে বোকার কেউ নাই যার সৎকর্মে 10 গুণ দেওয়া হয় আর গুনার জন্য একটাই লেখা হয়, তারপরে সে গুনার চাইতে তার আমল হালকা হয়ে যায়, তার চাইতে আর হতভাগা কেউ নাই। যে তার ভালো কর্মের জন্য 10 গুণ দিয়াও যদি তার গুনার পাল্লাটা ভারী হয়, তার চাইতে আর হতভাগা কেউ নাই। আল্লাহ নিজে বলছেন মান জাআ বিল হাসানা, যদি কেউ সৎকর্ম করে ফালাহু আশরু আমসালিহা, তাহলে তাকে 10 গুণ দেওয়া হবে। ওমান জাআ বিস সাইয়্যাহ, আর কেউ যদি খারাপ কাজ করে ফালা ইউজা ইল্লা মিথলাহা, তাকে ওইটার সমপরিমাণ দেওয়া হবে। গুনাহটা লেখা হবে তার সমপরিমাণ, কিন্তু সৎকর্ম লেখা হবে 10 গুণ। ওহুম লা ইউযলামুন, কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে লেখা হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর না করেন, আল্লাহ লিখে রাখছেন সাথে সাথে আপনার এখানে। যেরকম পাপের কথা বললে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে মানুষ হাসতে হাসতে এমন কথা বলে যে তার মর্তবা আল্লাহর কাছে অনেক বড় উঠে যায়, আবার হাসতে হাসতে সে এমন কথা বলে যে অনেক বড় সে খারাপ কাজ করে ফেলে। আল্লাহ বলছেন যে কারো প্রতি জুলুম করা হবে না, যে সৎকর্ম করবে 10 গুণ দেব, আর যদি ভুল করে ফেলে তাহলে ওইটা সমপরিমাণ গুনাহ হবে। এবার আল্লাহ বলছেন কুল ইন্নানি, কুল হে নবী আপনি বলুন, ইন্নানি হাদানি রব্বি, ইন্নানি নিশ্চয়ই আমাকে, হাদানি আল্লাহ হেদায়েত দান করেছেন, রব্বি আমার রব, ইলা সিরাতিন মুস্তাকিম, সহজ সরল পথে, আল্লাহ আমাকে সহজ সরল পথে পরিচালিত করছেন। দীনান কিয়ামা, প্রতিষ্ঠিত দিন, মিল্লাত ইব্রাহিম হানিফা, একনিষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লা মানে জাতি, তার ধর্ম মতভেদের উপরে আল্লাহ আমাকে প্রতিষ্ঠা করছে। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। কোনো মতেই শিরক করা যাবে না। যদি জ্বালাই প্রয়োগ দেওয়া হয় তাও শিরক করা
যাবে না, কিন্তু অপশন আছে। সেটা হলো যদি আল্লাহ অন্য আয়াতে বলছে যে যদি ভিতরে ঈমান পরিপূর্ণ থাকে তারপর যদি মুখ দিয়ে উচ্চারণ করতে হয় এমন পরিস্থিতি তাইলে আবার সেটা জায়েজ। আর যদি আপনি দৃঢ় বিশ্বাসী হন যে আমাকে জ্বালাই ফুরাই দেখ, আমি মেনে নিলাম, শহীদ হয়ে গেলাম। আর যদি মনে করেন যে না, আমার অন্তরে দৃঢ় আছে আল্লাহ প্রতি বিশ্বাস, মুখ দিয়া দুইটা যদি শিরক বাক্য উচ্চারণ করেও যদি ওখান থেকে মুক্তি পাওয়া যায়, এটাও জায়েজ। আল্লাহ কোরআনই বলছে। আল্লাহ বলছেন ওমা কানা মিনাল মুশরিকিন, কোনো মতেই দৃঢ়ভাবে মুশরিক হওয়া যাবে না, আত্মিকভাবে মুশরিক হওয়া যাবে না। কুল ইন্না সালাতি, কুল বলো ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, নুসুকি আমার কোরবানি, মাহইয়ায়া আমার জীবন, মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, মামাতি মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। মানে পুরো জীবনটাই আমাদের আল্লাহর জন্য। লা শারীকা লাহু, এই আল্লাহর কোনো শিরিক নাই, আল্লাহর কোনো শিরিক নাই। ওয়াবিযালিকা উমিরতু, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন যে এই জন্যই আমি নির্দেশ পাইছি যে ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আল্লাহর কাছে মুসলমান আত্মসমর্পণ করলাম পরিপূর্ণভাবে। আমরা যদি সবাই এই কোরআন অনুযায়ী মুসলমান দাবি করতাম তাহলে কিন্তু আমাদের এত ভেদাভেদ থাকতো না। আর যে যখন আওয়ামী লীগ বলে, বিএনপি বলে বা জামাত বলে, তখন কি হয়, যখন আওয়ামী লীগের মারে তখন বিএনপি খুশি হয়, ওরে মারলে ও খুশি হয়। আর যদি সবাই একটা পরিচয় দিত মুসলমান, তাহলে কিন্তু এই ভেদাভেদটা থাকতো না। যদি খেলাফত প্রতিষ্ঠা থাকতো তাহলে কিন্তু আমরা এই দল দল থাকতাম না, কারণ তখন এই দায়িত্ব থেকে আমরা অব্যাহতি থাকতাম। খলিফা যদি বাহিরের সাথে যুদ্ধ ঘোষণা হইতো তখন আমরা এই যুদ্ধ করতাম, আর না হলে আমরা কি করতাম, বেসিক কাজগুলো করতাম, ইবাদত করতে থাকতাম, তাই না? আর বাকি আমর বিল মারুফ এগুলো সব খলিফা তার নির্ধারিত লোক থাকতো, তারা এগুলো সব করত। কিন্তু এইটাকে উৎখাত করে দিয়া আমাদের মধ্যে, এই মুসলমানদের মধ্যে এই ভাগ দলাদলি করে দেওয়া হয়েছে, তাই না? যখন এই দেশ স্বাধীন হয়েছে তখন কিন্তু সবাই এক ছিল না, এক থেকে সব আমরা পাকিস্তানের লড়াইছে। এরপরে আবার ভাগ হইয়া 91-তে আবার গ্যাঞ্জাম হয়েছে, আবার সেই ভাগ হইয়া এখন আবার মোটামুটি একটা ঐক্য হওয়ার মাধ্যমে একটা ফয়সালা আসছে। আবার এই মানুষগুলো স্বার্থের কারণে দেখবেন আস্তে আস্তে আবার ভাগ হইয়া আবার এক সময় গ্যাঞ্জাম করে। এই জন্য এই ভাগ হয়ে যাবে। যদি সবাই মুসলমান দাবি করতাম, বিভিন্ন দল দাবি না করে, তাইলে যদি কোনো মুসলমান আক্রান্ত হইতো আমাদের হৃদয়ে ব্যথা লাগতো যে অমুক মুসলমান, যেমন ফিলিস্তিনে একজন মারা গেলে আমরা কষ্ট পাই, অথচ আমাদের দেশি আর একজন মুসলমান ভাই অন্য মতভেদের, সে যদি মারা যায় খুশি হই, মিষ্টি বিতরণ করি, মিষ্টি খাইও, তাই না? এরকম ঘটনা ঘটে না, কিন্তু আল্লাহ এটা হওয়ার কথা ছিল না। এবার আল্লাহ বলছেন কুল আগাইরাল্লাহি আবগি রাব্বা, কুল আপনি বলুন আগাইরাল্লাহি রাব্বি, আগাইরাল্লাহি আবগি, আমি কি আল্লাহকে বাদ দিয়ে খুঁজতে পারি রব্বা, অন্য কোনো রব? আল্লাহকে বাদ দিয়ে আমি কি অন্য কোনো ইলাহ খুঁজতে পারি? ওহুয়া রব্বু কুল্লি শাই, অথচ আল্লাহ তো সব কিছুরই রব, আমার একার না। যত প্রাণী আছে, যত পাখি আছে, যত গাছপালা আছে, যত গ্রহ উপগ্রহ আছে, যা কিছু সবাই রব তো আল্লাহ। তাহলে আমি ব্যক্তি হইয়া কিভাবে এই আল্লাহকে বাদ দিয়ে অন্য রব খুঁজি? ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, আর প্রত্যেক ব্যক্তি যা করবে সেই বোঝা সে নিজেই বহন করবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ বলছেন কেউ কারো বোঝা বহন করবে না, যে যেটুকু কৃতকর্ম করবে তার পরিণতি সেই ভোগ করবে। থুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, এরপর তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিকুম, এরপর আল্লাহ পরিপূর্ণভাবে বিস্তারিত বর্ণনা করবেন। বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, দুনিয়ায় তোমরা যেসব ব্যাপারে মতভেদ করছো এটা আল্লাহ সম্পূর্ণ আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, আল্লাহ বলছেন আমি আল্লাহ সেদিন তোমরা যেসব বিষয়ে মতভেদ করে ভাগ হয়ে গেছো, আমি আল্লাহ ফয়সালা সেদিন দিব। এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় কোরআন এবং সুন্নাহ আঁকড়ে থাকে। যে বিষয়ে মতভেদ থাকবে প্রথমে যাব কোরআনে, কোরআনে না ফেলে হাদিসে যাব, বাস শেষ, তাহলে আর মতভেদ থাকবে না। কিন্তু ব্যক্তি মত এরকম করবো না যে আমার নিজের মত আগে ফিক্সড করবো, এরপর যেখানে যাই মিশে তারটা গ্রহণ করবো, এটা হবে না। প্রথম আমাদের ইয়াটা থাকবে কোরআন, তারপর হাদিস। কোরআন হাদিসে যেটা না পাওয়া যায়
সেটাও অন্তত কোরআন হাদিস থেকে ইঙ্গিত থাকবে যে এটার দিকে যাবে। এই জন্য কোরআন থেকে বা হাদিস থেকে আমাদের প্রতিনিয়ত শিক্ষা, হ্যাঁ হ্যাঁ, যে না আমার হুজুর বলছে এটাই সঠিক, এটাতে থাকা। ওই 2-3 প্রকার লোক থাকে। একজনের শোনে, যা শুনে তাই বিশ্বাস করে, আর একজনের যা শোনে ওটা বিশ্বাস না করে আর 5টা লোকের কাছে যায়। আর একজন হয়েছে নিজে সব চেষ্টা করে যে আমি এটা দেখবো কি। এই 2জন হলো ভালো। সবচেয়ে ভালো যে নিজে চেষ্টা করে যে না আমি এটার সঠিকটা দেখে ছাড়বো, 5জনের কাছে জিজ্ঞাসা করে তারপর নিজে বই খুঁজে। আর সে মনে করে ওই যা শুনছে তাই অনুসরণ করতেছে, ও ধ্বংস ছাড়া কোনো উপায় নেই। এবার আল্লাহ বলছেন ওহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, ওহুয়াল্লাযী তিনি আল্লাহ জাআলাকুম তোমাদের বানাইছেন খালাইফাল আরদ জমিনের প্রতিনিধি, জমিনের খলিফা হিসেবে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পাঠাই দিছি। ও রাফা বা'দাকুম ফাওকা বা'দ, আর তোমাদের কি করছি দারাজাত মর্যাদার দিক থেকে আমি উঁচু নিচু করছি, একজনের উপরে একজন বানাইছি। লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যাতে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি কারে যে অবস্থায় যারা দিয়েছি সেই অবস্থায় সে সঠিক ছিল কিনা। তাসবিরুন, আল্লাহ অন্যায়তে বলছেন যে তোমরা ধৈর্য ধরছে পারছো কিনা। সবাইকে যদি একরকম বানাই দিতে পৃথিবী চলতো না, কিন্তু আপনাকে যে অবস্থায় রাখছেন ওই অবস্থায় আপনার দায়িত্ব কম। আপনি যেরকম আল্লাহর বিধান পালনের ভাবে ধৈর্য ধারণ করতে পারছেন কিনা, পরকালের মর্যাদাটা অনেক বড় থাকবে। ওখানে এই ক্লাস অনুযায়ী ওই ক্লাস হবে না, আমল অনুযায়ী হবে। আল্লাহ বলছেন আমি তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করে পাঠাইছি দরজাত, আর মর্যাদার দিক থেকে তোমাদের উঁচু নিচু করছি। লিয়াবলুয়াকুম, যাতে পরীক্ষা করতে পারি ফীমা আতাকুম তোমাদের যা দিছি এই ব্যাপারে। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, জেনে রাখো ইন্না রাব্বাকা তোমাদের রব সারিউল ইকাব, শাস্তি দানে খুব দ্রুত দ্রুত শাস্তি দেন। ইন্নাহু লাগাফুরুর রহিম, আর তিনি এলেন ক্ষমাশীল দয়ালু। আল্লাহ যেরকম শাস্তিও দেবেন আবার তিনি এরকম দয়ালু ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আজকে সূরা আনাম শেষ হইল, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার সূরা আরাফ পড়ব। আরাফের প্রথমেই আসবে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ভেস্তে যে ভুলটা করছিল, আল্লাহর আদেশ যে মানতে পারেন নাই, সেটা বিস্তৃত আসবে। আমাদের সমাজে অনেক প্রচলিত ধারণা আছে যে আদম আলাইহিস সালামের ফল খাওয়াইছিল হাওয়া, হাওয়া আলাইহিস সালাম, দোষটা পুরো নারীর দিকে যায়, কিন্তু কোরআনে এটা আল্লাহ কখনোই বলেন নাই। আল্লাহ আমাদেরকে এই কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আমিন আমিন। সুবহানাল্লাহ।